প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেমন ভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়। দর্শক শ্রোতা, এবার সেনা প্রধানের সাথে এটা কি হলো এবং অনেকেই বলছে যে আওয়ামী লীগের দালালি করছে নাকি সেনা প্রধান এবং তলে তলে নাকি আওয়ামী লীগের হয়ে তিনি কাজ করছেন এবং আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার নাকি কার্যক্রম তিনি চালাচ্ছেন। তো অবশেষে ক্ষিপ্ত হয়ে জনগণ এটা কি করলেন। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। যেমন তেমন ভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়। এটাই ধর্মের বিধান। আমরা কোলাকুলি করি, সবাইকে আপন করে নেই। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে কারো ভীত হয়ে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আজকে ঈদের দিন আমরা সবাই একত্র হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমার অবস্থা এমন, কারোর সঙ্গে দেখা করা আমার বড় কঠিন বিষয়। কাজে আজকে একসঙ্গে এতজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আজকে ঈদের মহা উৎসব আমরা পালন করছি। ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। সমাজে এরকম যে একটা দিন আমরা স্থির করতে পেরেছি, আমাদের ধর্ম আমাদেরকে দিয়েছে, এটাই আমাদের জন্য একটা মস্ত বড় আশীর্বাদ। একটা দিন, এবং সেটা যেমন তেমন দিন না, যেমন তেমন ভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়। এটাই ধর্মের বিধান। আমরা কোলাকুলি করি, সবাইকে আপন করে নেই। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন। আমরা সেই বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। এটি সমাজের মঙ্গল, যে কোনো সমাজের মঙ্গল। সেই সমাজের মঙ্গল আমরা যেন আগ্রহ সহকারে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি। সেই জন্য এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য, এই সমাজের জন্য বিশেষভাবে জরুরি। সেটা যেন আমরা অর্জন করতে পারি। আজকের এই মিলন মেলায় আমরা সেই বাণী আত্মস্থ করে সামনের পথে অগ্রসর হব। আমরা পরস্পরের প্রতি সহনশীল হব। শুধু সহনশীল নয়, তার চাইতে বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। সে কথাটা যেন আমরা মনে রাখি, প্রতিদিন মনে রাখি। আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে কারো ভীত হয়ে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি। জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই। আমরা সারা পৃথিবীর জন্য আমরা শান্তি চাই। Your Excellencies, I'm just emphasizing that this is a day for unifying the nation, unifying the people, so we can overcome all our distances, all our differences, and build up unity among us. And the nation needs that unity.
particularly this time that we are passing through our history. It's very important. So I hope you will help us to build this unity and move forward. Bangladesh deserves more. Bangladesh has a future which has not been explored. We want to explore that. তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক চিঠিতে বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। নরেন্দ্র মোদী চিঠিতে উল্লেখ করেন, ঈদ উল ফিতরের আনন্দময় উপলক্ষ উদযাপন, প্রতিফলন, কৃতজ্ঞতা এবং ঐক্যের সময়, যা আমাদের সহানুভূতি, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এই শুভক্ষণে বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং শান্তি কামনা করেন মোদী। চিঠিতে বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্কেরও প্রত্যয় ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এবারে ঈদের দিনে ইতিহাস যেন ফিরে এসেছিল। ঢাকার রাজপথে সুলতানি আমলের আদলে ঈদের আনন্দ মিছিলে যোগ দিয়েছেন রাজধানীবাসী। নারী, পুরুষ, ধনী গরিব সবার অংশগ্রহণে ঈদ আনন্দ হয়ে উঠেছে সার্বজনীন। এর আগে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন সবাই। ফেরদৌস রহমানের রিপোর্টে বিস্তারিত। সুসজ্জিত ঘোড়সওয়ার, ঘোড়ার গাড়ি আর ব্যান্ড পার্টির তালে তালে ঢাকার রাজপথ এমন ঈদ আনন্দের সাক্ষী হতে পেরেছিল সেই সুলতানি আমলে। স্বাধীনতার পর গত অর্ধশত বছরেরও বেশি সময়ে এমনটি আর হয়নি। শত শত ব্যান্ড পার্টির বাজনার তালে তালে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বের হয়ে মিছিলটি এগিয়ে চলে সংসদ ভবনের দিকে। প্লাকার্ড হাতে, বাদ্যের তালে হুল্লোড় চলে গোটা রাজপথ জুড়ে। বছরের মধ্যে এটাই মনে হয় যে প্রথম, আর আসলে আমরা অনেক উচ্ছ্বসিত। নতুন পরিবেশে, নতুন দেশে, নতুন আমেজ। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ এসে শেষ হয় ঈদ আনন্দ র্যালি। ঈদের শুভেচ্ছা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, আগামী ঈদে আরো বাড়বে মিছিলের পরিসর। ঐতিহ্যবাহী ঈদ মিছিল সেটা হয়তো কয়েক 100 বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে প্রতি বছর আমরা এভাবেই একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। র্যালিতে অংশগ্রহণকারীদের সেমাই, বাতাসা আর লাড্ডু দিয়ে আপ্যায়ন করা হয়। মঞ্চে নানা গান পরিবেশন করেন শিল্পীরা। এভাবে সবার সঙ্গে ঈদের খুশি ভাগ করতে পারার সন্তুষ্টি ছিল সবার চোখে মুখে। এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো বর্ণ নেই, এখানে আমরা সবাই। এইভাবে কখনো ঈদ হয় নাই, সবাই একদম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং খুবই মজা হচ্ছে। র্যালির আগে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঢাকার ঈদের বৃহত্তম জামাত। জামাতে ইমামতি করেন কারি মোহাম্মদ গোলাম মোস্তফা। কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিয়েন, কাল কিয়ামতের ময়দানে তাদের ডান হাতে আমলনামা দান করে দিয়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আয়োজন করা হয় ঈদ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজের পর সেই শোভাযাত্রায় অংশ নেন অনেকেই। আনন্দ ঠিক তখনই পূর্ণ হয়ে ওঠে যখন সেটা প্রকাশের ভাষা হয় স্বাধীনভাবে কথা বলার এই দেশে নতুনভাবে 400 বছরের ঐতিহ্য ফিরে এলো ঢাকায়। নগরবাসী বলছেন, ঈদে নগরবাসীকে এই ধরনের আনন্দের সুযোগ যেন বারবার দেওয়া হয় সবাইকে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিওকে শেষ করব। তো আপনাদেরকে আবারও বলছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো বেশি কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।